নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আরআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। সূরা ফুরকানের ৪৩ নম্বর আয়াতে এখানে উল্লেখ করা হয়েছে, আপনি কি তাদেরকে দেখেন না যারা তাদের কুপ্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নিয়েছে, উপাস্য বানিয়ে নিয়েছে, এবং আপনি কি চান যে তাদের কর্তৃত্বপরায়ণ হইতে? আপনি কি চান তাদের জিম্মাদারি হইতে? আপনি কি চান তাদের দায়িত্বভার গ্রহণ করতে? এই আয়াতের মধ্যে আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট সেটা হলো যে, যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, অর্থাৎ মন যেটা চায়, আপনাকে শয়তান যেটা প্ররোচনা দেয়, সেটিকে আপনি গ্রহণ করবেন এবং সমাজের বুকে সেটিকে আপনি প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হবেন। যদি এটিই হয়, তাহলে আপনি তাহলে একজন মুমিন হতে পারবেন না। কারণ একজন মুমিন কখনো কুপ্রবৃত্তির অনুসরণ করতে পারে না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির বলেছেন যে যে যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতীত অন্যান্য বস্তুর উপাসনা করত, তারা কখনো সাদা পাথরের উপাসনা করত। কিছুদিন করার পর যখন দেখলো এটা তার ভালো লাগতেছে না, তখন অন্য একটা পাথরকে তারা উপাস্য হিসেবে গ্রহণ করলো। এভাবে যখন যেটা চায় মন, তখন তাকে তারা উপাস্য হিসেবে গ্রহণ করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলেছেন, যারা নিজের প্রবৃত্তি, ইচ্ছা, অনিচ্ছাকে দ্বারা উপাস্যরূপে গ্রহণ করে, তারা কখনই আসলে ঈমানদার বা মুমিন হতে পারে না। এ প্রেক্ষিতে হযরত আবী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি ঘটনা বর্ণিত হয়েছে। সেখানে আল্লাহ রসুল একদিন যখন তিনি মুসলিম হলেন, আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন, তোমরা কি তোমাদের পুরোহিতগণকে উপাস্য হিসেবে গ্রহণ করেছ? তিনি উত্তরে বলেছিলেন, না। তখন তিনি বললেন, কেন? তোমরা কি তোমাদের পুরোহিতদের নির্দেশনার বাইরে কোনো কিছু করেছ? যখন যেটা আদেশ করেছেন সেটাই তো তোমরা বাস্তবায়ন করেছ। তখন আবী ইবনে হাতিম বলেছিলেন যে, হ্যাঁ, সেটা করেছি। এটাই তো তাদেরকে প্রভু হিসেবে গ্রহণ করার উৎকৃষ্ট প্রমাণ। সুতরাং যারা আপনারা প্রবৃত্তির অনুসরণ করেন, তারা কখনোই মুমিন হতে পারবেন না। আর এই প্রবৃত্তির অনুসারীরা কখনোই মুমিন হতে পারে না। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেছেন, ওয়াত্তাখিযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এখানে বলেছে, আল্লাহ ছাড়া তোমরা কি তোমাদের পুরোহিতগণকে উপাস্য হিসেবে গ্রহণ করেছ? যদি সেটাই করে থাকো, তাহলে তোমরা প্রকৃতপক্ষে মুমিন কখনোই হতে পারবে না। এখানে যে বিষয়টি হচ্ছে যে, আমাদের সমাজে একদল ইমানদার আছে, মুমিন আছে, যারা নিজেদেরকে ইমানদার দাবি করে বা মুমিন দাবি করে, অথচ দেখা যায় যে তাদের নেতৃত্বের নির্দেশনার বিপরীতে কোনো কাজ করতে পারে না। অর্থাৎ সেই নির্দেশনাটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার বাইরেও চলে যায়, কোরআন হাদিসের বাইরে চলে যায়, সেটাকে তারা গ্রহণ করতে পারে না। এখান থেকেই আমাদের কাছে এটা প্রতীয়মান হয় যে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করবে, নেতা হিসেবে গ্রহণ করবে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের বাইরে কাউকে নেতৃত্ব হিসেবে গ্রহণ করবেন, তারা অবশ্যই ভ্রষ্ট। এখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।